আসসালামু আলাইকুম। ইনফিনিক্স হট 30i এই স্মার্টফোনটি অফিসিয়ালি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। তো এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটেও কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি লঞ্চ হবে। এই স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে বলতে গেলে এই জায়গায় থাকছে 90 হার্জের ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, মিডিয়াটেকের চিপসেট এবং 5000 mAh এর ব্যাটারি। তো এই সব নিয়ে এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে 9000 রুপিতে লঞ্চ হয়েছে। তো এই স্মার্টফোনটিতে আরও কি স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে আসলে কত টাকা দামে লঞ্চ হতে পারে, এইসব বিষয় নিয়ে ইন ডিটেলসে কথা বলবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা কিনা এখন পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটিতে চমৎকার একটি ডিজাইন প্রোভাইড করছে। আর ফোনটির ব্যাক প্যানেলে যে ডায়মন্ড কাট ফিনিশিংটি ব্যবহার করছে সেটা দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হয়। আর ফোনটির ব্যাক প্যানেলে থাকছে দুটো আলাদা ক্যামেরা বাম্প, সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চ হোল। আর এই পাঞ্চ হোলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। সেই সঙ্গে ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম লকার, তার নিচে থাকছে পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করে। ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, মেইন স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট এবং মেইন মাইক্রোফোন। এছাড়া ফোনটির লেফট সাইডে থাকছে ট্রিপল কার্ড সোলোর, যার মধ্যে দুটো ন্যানো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড অনায়াসে ইউজ করা যাবে। তবে এই জায়গায় ফোনটির উপরের দিকে কিছুই থাকছে না। এই জায়গায় যদি একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করতো তাহলে আরো অনেকটাই ভালো হতো এই স্মার্টফোনটি। তো এইসব নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট প্রায় 190 গ্রামের কাছাকাছি আর থিকনেস 8.4mm। তো 8.4mm থিকনেস হয় ফোনটি যথেষ্ট পাতলাও না এবং অনেকটা মোটাও না, এভারেজ বলা যায় এই স্মার্টফোনটিকে। তো ওভারঅল ডিজাইন সেগমেন্টটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে যে ডায়মন্ড কাট ডিজাইনটি ব্যবহার করেছে সেটা দেখতে অনেকটাই প্রিমিয়াম মনে হয়। আর এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটিও অনেকটাই ভালো। আপনাদের কাছে এই স্মার্টফোনটির ডিজাইন সেগমেন্টটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে বলতে গেলে এই জায়গায় ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের 90 হার্জের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন এইচডি প্লাস অর্থাৎ 720x1612 পিক্সেল। আর পিপিআই হিসেবে থাকছে 267 পিপিআই। তো যেহেতু এটা একটি আইপিএস এলসিডি ডিসপ্লে সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই ভিভিড। আর এই দামে এইচডি প্লাস ডিসপ্লে সেটা তো মানাই যায়। তবে ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেটটা হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংয়েও অনেকটাই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ফোনটির ডিসপ্লেটি থেকে। তো ওভারঅল এর ডিসপ্লে সেগমেন্টটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। তো যারা কিনা মোটামুটি ভালোই কন্টেন্ট ওয়াচিং করে থাকেন তাদের জন্য দাম বিবেচনায় এই ডিসপ্লেটি ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে হবে। এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকিটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই ফটোগ্রাফি করা যাবে। তবে এই স্মার্টফোনটির ফটোগ্রাফি আমার কাছে আশানুরূপ মনে হয়নি। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps এ। ইনফিনিক্স হট 30i এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই সেলফি ক্যামেরাটা দিয়েও মোটামুটি কাজ চলে যাওয়ার মতো সেলফি অনায়াসে পাওয়া যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps। এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 12 আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G37, যেটা কিনা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরটির ক্লক স্পিড 2.3 GHz। তো মিডিয়াটেক হিলিও G37 এর আগেও দুই একটা ফোনে ব্যবহার করা হয়েছিল। সত্যি কথা বলতে কি ওই ফোনগুলো গেমিং এ তেমন কোনো ভালো পারফরমেন্সই দেয়নি। এমনিতে যারা কিনা টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ্লিকেশন ইউজ করে, এছাড়া ইউটিউবে ভিডিও দেখেন, তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। তবে দামের কথা চিন্তা করলে এই জায়গায় বেশ ভালোই স্পেসিফিকেশন দিয়েছে ইনফিনিক্স। ফোনটিতে থাকছে 8GB র্যাম, সাথে থাকছে 128GB স্টোরেজ। তবে এই জায়গায় আরো 8GB র্যাম এক্সটেন্ড করার সুবিধা থাকছে। তো এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে দাম বিবেচনায়। একসাথে 10-15টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে ইজিলি সোয়াপ করে করে কাজ করা যায় কোনো প্রকার সমস্যা ছাড়াই। আর গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার গেমটা মোটামুটি প্লেয়েবল হলেও আদার্স হাই এন্ডের গেমগুলো প্লেই করা যাবে না এই স্মার্টফোনটিতে। তো এই স্মার্টফোনটির পারফরমেন্স সেগমেন্টটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে দাম বিবেচনায়। এই স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে এই জায়গায় থাকছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো যারা কিনা হেভি ইউজও করবেন তারা অনায়াসে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর যারা কিনা বেসিক ইউজ করবেন মানে নর্মাল ইউজ করবেন তারা অনায়াসে 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে।
আর এই 18 ওয়াটের চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে। এই স্মার্টফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে এই জায়গায় থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার দাম বিবেচনায় আমার কাছে অনেকটাই ফাস্ট অ্যান্ড একুরেট মনে হয়েছে। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। তো এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে আসলে অ্যারাউন্ড 12 থেকে 13,000 টাকার মতো দাম হতে পারে। তো এই বাজেটে আমার কাছে অনেকটাই ভ্যালু ফর মানি মনে হয়েছে এই স্মার্টফোনটি। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ এন্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।